ভাইকে কিভাবে মারছে, তার থেকে জঘন্যতম মৃত্যু দেখ আল্লাহ ওদেরকে। এই দেশে তো কিচ্ছু হবে না জানা আছে। পুলিশরা কেমন, পুলিশরা বলতেছে ও নাকি পিছলা খেয়ে পড়ে গেছে, ও যে জায়গায় দাঁড়ানোর অবস্থা নাই, ও হাঁটতে পারবে না, ওই জায়গায় ও পিছলা খেয়ে কেমনে পড়বে এত বড় বাঁধের উপর থেকে। ওখানে ছেলেগুলোকে যখন ধরে নিয়ে গেছে, গার্জিয়ান বলতেছে একজনের মারছে তো কি হয়েছে, মারছি তো কি হয়, হাতে মারছি তো কি হয়, আর কে তারা জানে ইতর পরে যদি আসেল না করে মারতো, আর ভাইয়ের ডলে লাস্ট দিন মারতো, হয়তো তো কে লাগতো, আর ভাই করে কিল্লে দেওয়া যদি তোরা মারিলে, আর ভাই তো তোরা হনাহতি না করে কিল্লে মারলে। আমার ভাইটা পুরো শরীরটা শেষ করে ফেলছে, ওকে পোস্টমর্টম করতে যায়, ওর শরীরটা তো নাই, আর কি করবে, পোস্টমর্টম করে তো আর থাকবেই না, ওর পুরো শরীর সব মারে, ওর পিঠটা দেখার মতো নাই, ওর হাতে রশি বাঁচছে, যে রশির দাগ পর্যন্ত দাঁড়িয়ে গেছে আমার ভাইয়ের হাতে। আমার ভাইয়ের মাথা পুরো ফেটে ফেলছে, আমার ভাইয়ের মাথা থেকে রক্ত পড়তে পড়তে কি অবস্থা হয়েছে। আমার ভাইটা লাস্ট মুহূর্তে আমাদের কথা একবার হলে তো মনে করছে, একবার হলে ভাবছে আমরা যাবো। আমি কেমন মরবো, আমি আমার ছোট ভাইকে বাঁচাইতেও পারি নাই, আমি কেমন মরবো, আমি বাঁচাইতে পারি না আমার ভাইটাকে। আমার ভাইটা আমাকে অনেক দেখতে পারতো, আমার ভাই আমাকে ঈদের সময় বলছে আমি তোমাকে গাড়ি নিয়ে ঘুরাবো, আমি নিজের গাড়ি কিনবো, আমি শিখছি গাড়ি চালানো, আমি তোমাকে ঘুরাবো, চিন্তা করিও না। আমার কথা বলছে, কথা হয়েছে ওর সাথে, ওই স্কুলে যাওয়ার আগে ওর সাথে আমার কথা হয়েছে, আমি মস্কারি করে করে গেছি, কিন্তু এবার কে জানতো একবার বেরোলো যার বাসায় আসবে না, কে জানতো। আমার ভাইটাকে শেষ করে ফেলছে, আমার ভাইটা শেষ করে ফেলছে, ওদের বিচার লাগবে, আমার